আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের মধ্যে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা একেবারে নতুন, খেতে ভীষণ ভালো হয়। আপনারা তো পটলের রেসিপি অনেক রকম খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন। একবার রান্না করলে কিন্তু বারবার রান্না করবেন। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 400 গ্রাম মতো পটল কেটে নিয়েছি। পটলের খোসাগুলোকে ছাড়িয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে পাতলা করে কেটে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো পটল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যার যতটা প্রয়োজন হয়। এবার এখানে দেখুন নিয়েছি একটা ডিম। তো এখানে আমি একটা ডিম দিয়ে রেসিপিটা করব। তো ডিমটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার পটলগুলোকে সাইডে রেখে দিলাম। গ্যাসে একটা কড়াই দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তো চাইলে আপনারা এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো এখানে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা মিডিয়াম গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। জিরাগুলোকে একটু ভেজে নিচ্ছি। জিরাগুলো হালকা লালচে করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচটা দিয়ে দেবেন। কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের আঁচ এ পর্যায়ে হাই হিটে রাখা যাবে না। দেখুন মশলাগুলো মিশিয়ে নিলাম। এবার আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন। তো অবশ্যই পুরো রেসিপিটা দেখে নেবেন। দেখুন পটলগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলে নিলাম। পটলগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে পটলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। পটলগুলো আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি বড় সাইজের একটা আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আমরা যেমন আলু ভাজা করি সেইভাবে করে। আলুগুলো কিন্তু একেবারে সরু করেই কাটতে হবে, তাহলে সুন্দর মতো আলুগুলো পটলের সঙ্গে সেদ্ধ হবে। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন, কিন্তু আলু দিলে খেতে ভালো লাগবে সেজন্য আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে পানি ছাড়াই কিন্তু পটল আর আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেজন্য গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব আলু আর পটলগুলো সেদ্ধ হয়েছে কি। পটল আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পটল আর আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। হাই হিটে রেখে এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর রেসিপিগুলো খেতে খুবই সুন্দর হয়।
আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন পটল আর আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, এইভাবে করে ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের মাঝখান থেকে পটল আর আলুগুলোকে এভাবে একটু সরিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে দুটো বা তিনটে ডিমও এখানে আপনারা দিতে পারেন। এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এখানে বুঝিয়ে দিতে হবে, কারণ প্রথমে পটলে লবণ দিয়েছিলাম, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর হালকা ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু পটল আর আলুগুলো আগে আমি একটু ভেজে নিয়েছিলাম, সেজন্য ডিম দেওয়ার পরে খুব বেশি ভাজার দরকার নেই, ডিমটা দিয়ে হালকাই ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো এখানে একটু লবণটাও কম হয়েছিল, চেক করে দেখে নিলাম, তারপরে আবার একটু লবণ দিয়ে দিলাম। আপনারা এইভাবে চেক করে দেখে তারপরে লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন পটল আর আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করে আপনারা সময় নিয়ে একটু ভেজে নেবেন। রান্না হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দেখুন প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিটা। আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।